नमस्कार, मैं नेहा और आप देख रहे हैं एसके लाइव। आपका समय, आपकी खबर। इस बीच हम जानते हैं कि सभी लोग अपने अपने बिजनेस को चलाने के लिए या फिर कुछ भी काम की वजह से वो बैंक से लोन लेते हैं, लेकिन लोन लेने के बाद उन्हें चुकाते भी हैं। लेकिन साथ ही साथ कुछ स्थिति ऐसी भी सामने देखी जाती है, और अभी की अगर हम बात करें तो अभी भी मौजूदा स्थिति में भी लेकिन बहुत सारी ऐसी खबरें जो है वो सामने आई है, जहां पर देखा जा रहा है कि प्राइवेट जो लोन देने वाली कंपनियां हैं उनके द्वारा जो ग्राहक है जो ले रहे हैं लोन, उन पर काफी दबाव बनाया जा रहा है। साथ ही साथ जो लोग लोन के पैसे चुका तो रहे हैं और उन्हें बिना बताए भी उनके बैंक अकाउंट से पैसे निकाले जा रहे हैं। साथ जब पूछने जाते हैं फाइनेंस कंपनी से तो कोई उन्हें जवाब नहीं देता है, और वो एक से दूसरे पर डालते हैं कि आप इस ब्रांच से बात कीजिए, आप इनसे बात कीजिए। ये सिर्फ सिलीगुड़ी शहर या उत्तर बंगाल या पश्चिम बंगाल की ही बात नहीं है, बल्कि पूरे हिंदुस्तान की बात है। जब भी कोई प्राइवेट सेक्टर की कंपनी, फाइनेंस कंपनी जो पास होती है, वो सरकार के अंदर ही, आरबीआई के अंदर ही रजिस्टर्ड होती है। तो इतनी बड़ी गलती कैसे हो रही है? आखिर सरकार इन सभी चीजों से अनदेखा क्यों कर रही है? आरबीआई इस पर चुप्पी क्यों साधी हुई है? आम लोग, साधारण जनता जाए तो कहां जाए? सबसे पहले हम आपको स्थिति दिखाएंगे सिलीगुड़ी शहर की, जहां पर कुछ ऐसे ही व्यक्तियों से हमने बातचीत की, हमारे संवाददाता ने बातचीत की, तो उन्होंने क्या कुछ कहा वो आप सुनिए और देखिए। আওয়াজ উঠাতে হবে, আমি চাই বলি তাহলে এটা ভুল কিছু না। হ্যাঁ, এখানে আমি গোল করে রেখেছি, দেখবেন আমি পার্সেন্টেজও দিয়ে দিচ্ছি, মানে 16,000 টাকা নিয়ে আমাকে 6 মাসের জন্য 16% অ্যান্ড অ্যাভাব দিতে হচ্ছে। 320 টাকা, মানে 16,000 টাকা 10%, 1,600 টাকা মনিটরিয়াম চার্জেস, ইটস ম্যাক্সিমাম। হ্যাঁ, তবু আমরা অ্যাকচুয়ালি ম্যাডাম, আমার এখানে বাজাজ ফাইন্যান্সে একটা লোন ছিল 16,000 টাকার, যেটা ইএমআই এপ্রিল থেকে স্টার্ট হওয়ার কথা ছিল। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে এপ্রিল থেকে মনিটরিয়াম স্টার্ট হয়ে গেছিলো, লকডাউন হয়ে গেছিলো, মনিটরিয়াম স্টার্ট হয়ে গেছিলো। তো আমি এপ্রিলে মাসে মনিটরিয়ামের জন্য অ্যাপ্লাই করেছিলাম, মনিটরিয়াম হয়েছিল। আমার স্টেটমেন্ট আমি দেখাতে পারি, ওখানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মনিটরিয়াম চার্জেস 320 টাকা করে প্রত্যেক মাসে ওরা দিয়ে রেখেছে, প্লাস এপ্রিল মাসে একটা চেক বাউন্স চার্জেস, আর জুলাই মাসে একটা চেক বাউন্স চার্জেস, মানে 450 করে 900 টাকাও দিয়ে রেখেছে। ঠিক আছে, তো গত মাস থেকে, মানে সেপ্টেম্বর থেকে নর্মাল ইনস্টলমেন্ট স্টার্ট হয়ে গেছে। তো আমার নর্মাল ইএমআই কেটে যাচ্ছে, সেখানে ওরা মনিটরিয়াম চার্জেসটা কিছু কিছু করে কাটছে। আর গত মাসে এই মাসেই আমার চেক বাউন্স চার্জেস, আমার অ্যাকাউন্টে পয়সা ছিল, চেক বাউন্স চার্জেস 516 টাকা ওরা কেটে নিয়েছে। তা আমরা এখন খুবই উই আর ইন গ্রেট আনসার্টেনিটিকে আমরা অ্যাকাউন্টে টাকা রাখবো কি না। এদিকে সরকার বলে যে ক্যাশলেস ট্রানজ্যাকশন করার জন্য, কিন্তু এদিকে অ্যাকাউন্টে টাকা রাখলে পরে এইসব ফাইন্যান্স কোম্পানিগুলো বিনা বলে এসিএসের থ্রুতে পয়সা কেটে নিচ্ছে। তা আমি এখানে বলতে এসেছিলাম, কিন্তু এরা বললো যে ইমেল করার জন্য, ইমেল করার জন্য বললো। কিন্তু আমি বললাম যে আপনাদের এখানে ব্রাঞ্চ আছে, আপনাদের এখান থেকে আমার ফাইন্যান্স হয়েছে, তো ইমেল করলে পরে আমার মতো আমি না হয় ইমেলটা করে দেবো, কিন্তু বাকি আপনাদের যে ফাইন্যান্সটা হয় সেটা তো মিডল ক্লাস অ্যান্ড লোয়ার মিডল ক্লাস লোকরাই ফাইন্যান্সে নেয়। আপনাদের যে ফাইন্যান্সটা হয় সেটা তো মিডল ক্লাস অ্যান্ড লোয়ার মিডল ক্লাস লোকরাই ফাইন্যান্সে নেয়। ওদের পক্ষে কি ইমেল করা সম্ভব? তাই আমি চাই যে এই ব্রাঞ্চ লেভেল থেকে আমার সমস্যাটা সমাধান হোক। আর আমি আপনাদের থ্রুতে একটা অ্যাপিল করতে চাই, যাদের এই মানে প্রবলেমটা আছে, ওরাও যেন সামনে আসে আর আওয়াজ ওঠায়। এটাই আমার বক্তব্য। এখন আপনার কি দাবি? আমার দাবি যে আমাদের এখানে শিলিগুড়িতে যেহেতু ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ ম্যানেজার আছে, এখানে সবাই মানে লোকরা আছে, কর্মচারীরা আছে, তো ব্রাঞ্চ লেভেল থেকেই যেন এটার প্রবলেমটা সলিউশন হয়। আর এরপর থেকে যেন এইভাবে মানে ধুমধাম অ্যাকাউন্ট থেকে পয়সা না কেটে যায়, যাতে আমরা অ্যাকাউন্টে পয়সা রাখতে কোনো ভয় না হয়। আপনার নাম? আমার নাম সুজিত বিশ্বাস। বাড়ি শক্তিগড়। আমার সুকান্তপল্লী বাড়ি। তো আমার তো এরকম করে অ্যাকাউন্ট থেকে, মানে লকডাউনেতে সবারই অসুবিধা ছিল, তো কেউ টাকা দিতে পারেনি, অনেকেই টাকা দিতে পারেনি, আমার মতো অনেকেই। তো ইএমআইটা ওরকম করে প্রত্যেকবার চার্জ হচ্ছে, আর ব্যাংক থেকে টাকা কাটছে, প্লাস এরাও চার্জ হচ্ছে, ডবল চার্জ লাগছে আমাদের। তো আমি বাধ্য হয়ে, ওরা এফআইআর করবে বলে একটা ফোন আসলো,
এফআইআর না হলে আজকে 1:30টার মধ্যে পয়সা না দিলে আপনার নামে এফআইআর হবে, লোকাল থানায় জানাবে, নানান ধরনের কথা বললো। তো আমরা নর্মাল লোক, আমরা কোনো সময় থানা পুলিশ যেতে চাই না। তো সেই জন্য আমি এসে পুরো টাকাটা দিয়ে দিলাম, 7,000 সামথিং। তো আবার এখান থেকে এরা বলে দিল আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টাকা কাটছে, সেখানে গিয়ে একটু জানাবেন বা অ্যাকাউন্টে টাকা রাখবেন না। অ্যাকাউন্টে টাকা রাখলে 170 টাকা করে কাটতে থাকবে প্রত্যেকবার। আমি বললাম কেন? বললো এটা আমরা কিছু বলতে পারবো না, এটা ব্যাংকের তরফ থেকে হবে, যেহেতু আপনি টোটালি একবারে টাকাটা দিয়ে দিলেন। তো আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে প্রত্যেকবার টাকা যতবার হিট করেছিল ওরা ততবার টাকা কাটবে। তো এরকম হওয়া উচিত না। প্রত্যেকটা লোকের এরকম সমস্যা হচ্ছে, তারা অনেক কষ্ট করে টাকা দিচ্ছে, ইএমআইতে জিনিস কিনছি আমরা, কিন্তু আজকে আমরা এই এতভাবেই ভুক্তভোগী। নেক্সট টাইম আমরা কোনো সময় বাজাজ ফাইন্যান্স থেকে কিছু কিনবই না। সরকারি ব্যাংকগুলো অনেক হেল্প করেছে, তারা ইএমআই নেবে, তারা ইন্টারেস্ট চার্জ করছে, কিন্তু প্রেশার দিচ্ছে না কাউকে। এরা প্রচণ্ডভাবে প্রেশার দিচ্ছে। না, আপনি তো পুরো পেমেন্ট করে দিয়ে গেলেন। হ্যাঁ, এখন কি আর কোনো টাকা কাটবে? এখন তো কাটবে বললো ব্যাংক থেকে, তাও কাটবে। আমি আরেকটা জিনিস অ্যাড অন করতে চাই। আমার তো অ্যাকাউন্ট বলে আমার যে ব্যাংক আছে, ব্যাংক কোনো বাউন্সিং চার্জেস কাটেনি, কিন্তু আমি শুনেছি যাদের প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের বাউন্সিং চার্জ ব্যাংকও কাটছে, প্লাস যে ফাইন্যান্স কোম্পানিগুলো আছে ওরাও কাটছে। মানে কি হলো যে আমরা ফাইন্যান্স নিয়ে বোকা হয়ে গেলাম, ব্যাংকও চার্জ কাটছে, ফাইন্যান্স কোম্পানিগুলো চার্জ কাটছে। আর এই প্যান্ডামিক সিচুয়েশনে যেখানে অনেকে জবলেস, অনেকের স্যালারি গো ডাউন, মোটামুটি আপনার 25-30% নিচু হয়ে গেছে, আর পুজোতে কারুর বোনাস হবে না। এই মতো অবস্থাতে যদি এরা এইভাবে লুলুট মাচায়, হ্যাঁ, তাহলে বলুন সাধারণ মানুষ কোথায় যাবে, কাদের কাছে যাবে? আপনার মাসে কত করে ছিল? হ্যাঁ, মান্থলি কত করে ছিল? আমার 2676 টাকা করে ছিল ইএমআই। तो ये आप सुन रहे थे, सिलीगुड़ी शहर के ही ये रहने वाले हैं और गले में प्ले कार्ड झुला के फाइनेंस ऑफिस के बाहर वो खड़े थे। साथ ही साथ उन्होंने ये भी कहा है कि जिस तरीके से उनके बैंक अकाउंट से पैसे निकाले जा रहे हैं वो भी उन्हें बिना बताए। तो काफी सारी परेशानियों से लेकिन उन्हें जूझना पड़ रहा है और ऐसी स्थिति जो है वो देखने को मिल रही है। बैंक एक पैसा भी अपना किस्त का नहीं छोड़ता, समय समय पर जो भी हर्जाना होता है, जो भी मुआयना होता है वो लेता है और सारी बारीकियों के देखने के बाद वो किसी व्यक्ति को लोन देता है। लेकिन इस बीच ऐसी स्थिति देखी जा रही है कि लोन देने के साथ साथ जब ग्राहक अपने दे रहे हैं, किस्त को चुका रहे हैं और उसके अलावा भी पैसे निकाल लिए जाते हैं और इसका कोई ब्यौरा जो है वो ग्राहकों तक नहीं दिया जाता, नहीं पहुंचाया जाता। तो इन सभी में लोगों को जो गोल गोल घुमाया जा रहा है, तो यहाँ पर सबसे बड़ी प्रश्न ये उठती है कि आरबीआई इन सभी चीज़ों को देखता क्यों नहीं है और पूछता क्यों नहीं है और अपने ग्राहकों को संतुष्ट क्यों नहीं करता है। यहाँ पर आरबीआई चुप क्यों है और ये फाइनेंस कंपनी वाले चुप क्यों हैं, ये बड़ी सवाल उठती है। और इन लोगों को, आरबीआई को लेकिन इन सभी मुद्दों पर विशेष रूप से ध्यान देने की जरूरत है। आगे आप देखते रहिए एसके लाइव। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308।